الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের লাস্ট দুইটা অক্ষর বাকি আছে যদিও অনেকে এগুলো চেনেন এটা হচ্ছে বা এন্ড ফা এটা হচ্ছে একদম ঠোঁট থেকে বের হয় আর দুটা জিনিস শিখবো হেভি লেটার লাইট লেটার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হেভি লেটার লাইট লেটার এই জন্য আমি কুইকলি ঢুকে যাই আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি আমরা তারপর একটু দেখা দিই এই এই অক্ষরগুলো সবগুলো আমরা চিনি এটা নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে আর এখন ওটার মধ্যে যাব না জাস্ট নতুন অক্ষর হচ্ছে এই দুইটা বা এবং ফা এরপরে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লিপস লিপস হচ্ছে এই ছোট্ট জায়গাটা থেকে যে উচ্চারণগুলো হবে সেই দুইটা লিপস এর ভিতরে ফা হচ্ছে আমরা এটা পারি ফা আমার নামও ফাস তো ফা ইজ ভেরি ইজি বাট মানে জানার জন্য হচ্ছে যে আপার আপার ফ্রন্ট টিথটাতে এটা ওয়েট পার্ট যেটা ভেজা অংশ ঠোঁটের সেটা টাচ হয় ফা ফা এরকম একটা আওয়াজ হয় ফা ফা। বাহ, বাহ। হুম, এটা খুব ইজি এবং আমার মতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না ফা জাস্ট এটা আমি আভিধানিক ভাবে লেখার জন্য লেখা যে আমার ঠোঁটের নিচের ঠোঁটটা যখন যেটা ওয়েট পোর্শন মানে যে জায়গাটা ভেজা জায়গা ওইখানে যখন দাঁত লাগে তখন আমি বলি ফা 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 এরকম একটা হুম। এবং ফা এর চেহারাটা ভিতরে কনফিউশন তেমন হবে না অনেকের হতে পারে যেমন এই যে ফা এইটা অনেকে নুনের সাথে মিলিয়ে ফেলতে পারে যে কেউ যদি এরকম করে এক নোক্তা থাকে আর যদি এরকম করে এক নোক্তা থাকে দিস ইজ ফা দিস ইজ নুন এটা একটু সবাই পরীক্ষার সময় একটু খেয়াল করেন যে এটা অনেকের ভুল হয় হ্যাঁ যেমন এই যে এইটাই যদি আমি এখানে লিখি এই জিনিসটা যদি আমি এখানে লিখি যে আহ সরি খ সরি খ পা তা তা হ্যাঁ এখন এটা যদি আমি নুন এটা লিখি তাহলে জিম তাহলে এটা হবে হচ্ছে জিম নুন তা এই জিনিসটা যদি আমি এইভাবে লিখি জিম এই যে মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে তার মানে এটা হচ্ছে ফা তাহলে এইটা নুন এটা ফা আমার হাতের লেখা পচা এই জন্য ঠিক মতো আসলো না বাট ওরা যখনই লিখবে তখন দেখবেন এর মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা থাকবে এই ফাঁকা মানে জায়গা যদি বলের মতো হলে এটা ফা, আর কোনেই না বলের মতো থাকলে না দাগের হয় উপর। তাহলে নুন হুম। এছাড়া অন্য সময় আপনি এমনি চিনতে পারবেন যখন শব্দের শুরুতে হবে দেখেন শব্দের শুরুতে দেখলেই বোঝা যাচ্ছে এটা ফা হ্যাঁ শব্দের শেষে আপনি দেখলেই চিনতে পারবেন ফা অনলি প্রবলেম হচ্ছে মিডল অফ দ্য ওয়ার্ড তো মিডল অফ দ্য ওয়ার্ডে আমি বলেই দিলাম যে এখানে যদি গোল্লা হয় তার মানে এটা হচ্ছে ফা আর যদি গোল্লা না থাকে জাস্ট অল্প একটু উঠে যায় তাহলে নুন সো এই কনফিউশন অনেকের হতে পারে এই জন্য আমি একটু দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে বা বাটা নিয়ে আজকে আমি অলরেডি বললাম যে বাও হচ্ছে একই রকম এখানে আর দাঁত ইউজ হচ্ছে না শুধু বোথ লিপস দুটারই ওয়েট পার্টটা ইউজ হচ্ছে দেখেন এখানে এই জায়গাটাতে আমার জাস্ট দুইটা ঠোঁটের ভেজা অংশটা ইউজ হচ্ছে বা 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 হুম। বাতেও একই সমস্যা অনেকের হয় যে যখন বা লিখি বা যেহেতু নিচে নোক্তা অনেকে এটাকে নুন ভেবে বসে অনেকেই আমি আজকে হোমওয়ার্কে পাইছি যে সে নুনটাকে বাটাকে নুন ভাবছে তো খেয়াল রাখতে হবে যে বা হচ্ছে নিচে ওই যে আমি যে প্রথম যে দাগ দেখাইছিলাম এই দাগের এটার থেকে নিচে নোক্তা নাকি ওপরে নোক্তা এটা দিয়ে খেয়াল রাখতে হবে ওপরে নোক্তা হলে নুন নিচে নোক্তা হলে বা হ্যাঁ তো এইটা আমরা যদি খেয়াল রাখি তাহলে আর ভুল হবে না এটা এখন ভুল হচ্ছে ইনশাল্লাহ পরে আর হবে না এটা আমরা শুরুর দিকে এরকম কনফিউশন থাকেই সবার তো এছাড়া আর কোনো সমস্যা এটা হওয়ার কথা না ইজি দুইটা অক্ষর দিয়ে শেষ করলাম আজকে আমাদের 29টা অক্ষর শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আচ্ছা আহ, আমি কয়েকটা অক্ষর মানে এই অক্ষরগুলোর সাথে শব্দগুলো পড়ে দিই আপনারা এটা রেকর্ড থাকলো তারপরে কাজে দিবে ইনশাল্লাহ এটা হচ্ছে বা বা দিয়ে প্রথমটা পড়ি সুবহানাকা হ্যাঁ সুব সুব হানাকা আচ্ছা রব্বিহিম বুকমুন বুকমুন ইয়াদরিবা আল বারকু আল বারকু হুম, তাহলে সুবহানাকা বুকমুন রব্বিহিম ইয়াদরিবা আল বারকু আচ্ছা এদিকে হচ্ছে ফা দিয়ে এটা এগুলো খুব সোজা সোজা জিনিস আল ফালাক আমরা এটা জানি আল ফালাক থেকে আল ফালাক ফিহা ফিহা
আন্নাফা আন্নাফাথাত, এই শব্দটা কোথায় আছে কে বলতে পারবে? খুব পরিচিত একটা সূরা। ইন্নাকা হামিদুল মাজিদ। না না, জাস্ট এইটা এটা, ইন্নাফাথাত। পারলাম না। সূরা কেউ? ফলক। হ্যাঁ, ট্রাই করতে থাকেন। সূরা ফলক। ফালাকে কোন জায়গায় আছে? নাফাসাতি ফিল উকাদ। সে তো উকাদ হয়ে গেল, আমি তো বললাম লাস্টে তা থাকবে। নাফাসাতি, এটা ফিল হ্যাঁ, উকাদ। ফাসাদ, ও, ফাসাদ যেটা আমরা বলি ফাসাদ, দ্যাট নট সিন, নাফাসাতিল ফিল উকাদ। দ্যাট ফাথাত। নাফাতা। আমরা তো নাফাসাতিল ফিল উকাদ পড়তাম। হ্যাঁ, উকাদ অন্য জিনিস, উকাদ আরেকটা শব্দ। এটা হচ্ছে ফাসাদ, আমরা বলি না ফাসাদ বলি না, এটা ফাথাত। 4 নম্বর আয়াত সূরা ফালাকের, ওয়ামিন শাররিন নাফাথাতি ফিল উকাদ। এই ফিল উকাদের আগে যেটা ফাথাত, আমরা একদিন বলতাম ফাসাদ, নাফাসাদ। আসলে বলতাম কারণ হচ্ছে এটাকে আমরা সিনের মতো উচ্চারণ করতাম, এই জন্য। আসলে সিন না, এটা হচ্ছে থা। তাহলে নাফাথাত। নাফাতা। হ্যাঁ, তো এটা একটু মনে রাখেন। এবং এই জন্য আমি বলছি যে আমরা যেহেতু এখন মানে আমাদের অনেকেরই কোরআন আছে, যাদের কোরআন নাই তাদের আমি সবাই বলবেন যে কোনটা কিনতে হবে, আমি সবাইকে আস্তে আস্তে জানিয়ে দিব। আর আমি যে আল কোরআন একটা অ্যাপস এর কথা বলছি, ওই অ্যাপসটা যদি ইউজ করেন, ওই অ্যাপসটা ইউজ করবেন এবং এই যেসব পরিচিত মানে সূরাগুলো আমরা পরিচিত দেখি, আমরা জানি, সেগুলোতে খুলে খুলে আমরা এখন দেখবো যে আরে এটার ভিতরে দেখলাম ফাথাত, দিন আমি কি পড়ছি। তো এরকম প্রত্যেকটা শব্দ আমরা খুঁজে খুঁজে দেখলে তখন বুঝতে পারবো যে আমাদের উচ্চারণগুলো কোথায় ভুল হচ্ছে। তাহলে আচ্ছা, ফরক ভাই যে কোনো ফা এর উচ্চারণ তাহলে এখান থেকে তা হবে। না ফা থা, একটু বাংলা ইংলিশটা লিখতে গেলে টি এইচ, এটা হচ্ছে থা, আচ্ছা, ফা আচ্ছা, থা, নট সা। হ্যাঁ, এস এ আচ্ছা, সা সেটা না। বলতে দিয়েছে সা আর কখনো বলবো না, হ্যাঁ, এটা থা। যাবে থা। হ্যাঁ, থাটা মানে আসলে আবার একদম স্পষ্ট থা না, বাট এটা মাথায় রেখেন। আবার অনেকে, আবার আমার একজন কোট করছে আমার কাছে অনেক দিন পরে ঘুরে আরেকজনের কাছে আসছে যে মিন্টোতে নাকি একজন পড়ায়, সে এটাকে থা বলে। তখন আমি আবার নামটা একসময় আমার নামে আসে, তো পরে দেখা গেলো আসলে আমি থা বলি নাই, থা না, থা আপনার বোঝার জন্য আপনাকে ইজি করছি, বাট উচ্চারণটা কিছুটা থা বলে জিভটা একটু বের হয়ে এসে থা হবে। হ্যাঁ, ক্লোজ টু থা, ক্লোজ টু থা, বাট নট এক্স্যাক্টলি থা। যেটা থায়ের থেকে একটু গিজগিজ আওয়াজ হবে দেখে কিছুটা সায়ের কাছে চলে যাবে, তা থা, থা। তো আমাদের আপাতত সা না বলে অ্যাটলিস্ট থা বললে চলবে, বাট যত আমরা শিখবো তত চেষ্টা করবো এটাকে থা, থা এরকম একটু জিভটা বের করে উচ্চারণ করার। নাফা থা, নাফা থা, এরকম। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। বাট নট সাদ, নফা সাদ, এটা এটা সিন হবেই না। দ্যাটস ফর শিওর, যে সিনটা কোনোভাবে উচ্চারণ করা যাবে না, এটা একদম না। আচ্ছা, না, এটা হচ্ছে ফাসল্লি, ফাসল্লি। হ্যাঁ, ফাসল্লি। আল আনফাল, আল আনফাল, আনফাল একটা সূরাই আছে। হ্যাঁ, আনফাল, আনফাল মানে কেউ কি জানে আনফাল কি জিনিস? যদি দেওয়া আছে এখানে, বাট বলেন তো আনফাল মানে কি? সূরার নাম এটা। দেখে দেখে বলবো। আচ্ছা ঠিক আছে, না জানলে অসুবিধা নেই। দেখে এটা হচ্ছে দেখে। ওই যে যখন যুদ্ধ হয়, যুদ্ধের কোন যুদ্ধের পরে যেটা পাওয়া যায় ওইগুলো আর কি। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গনিমতের মাল। গানিমতের মাল। ওই জিনিসগুলো আর কি। হ্যাঁ, স্পলস অফ দ্য ওয়ার। আচ্ছা যাই হোক, এটা মানে আমি কেন বললাম যে আমাদের যতগুলো 114টা সূরা আছে, চেষ্টা করবেন অ্যাটলিস্ট সূরাগুলার নামটাকে এক জায়গায় জোগাড় করতে। ওখানে কি কি অক্ষর আছে, অক্ষরগুলা, ওই শব্দগুলার মানে কি। আমরা কোরআন পড়া যখন শিখতেছি, একদম কোরআন হাতে নিয়ে 6 মাস পরে ওটা না শেখার থেকে এখন থেকে একটু একটু করে মানে জানি যে মানে মানে এই শব্দগুলো অ্যাটলিস্ট জানি, বেশি কঠিন তো না। আনফাল, তারপরে ধরেন আহজাব, তারপরে ধরেন আমি বললাম জুমার, তারপরে আমি বললাম হয়তো জুম্মা। মানে যতগুলা শব্দ আছে সবগুলো কিন্তু সূরার নাম। সূরার নামগুলো অ্যাটলিস্ট 5টা করে দেখেন, যে ঠিক আছে আমি এই 5টা এই সপ্তাহে অর্থ সহ মনে রেখে যাচ্ছে। জুম্মা মানে কি, যে আহজাব মানে কি, তারপরে জুমার মানে কি, হ্যাঁ ফালাক মানে কি। এই 5টা একটা শব্দ একটা উইকে দেখলাম, পরের উইকে আবার 5টা শব্দ দেখলাম, জাস্ট সূরার নামগুলা। আমরা আস্তে আস্তে কোরআনের সাথে মানে অ্যাটাচড হবো, আদারওয়াইজ তো
কোরআন পড়া তো শিখবো, বাট সাথে এগুলো একটু একটু করে দেখলাম। এটা খুব কঠিন কিছু না, জাস্ট ট্রাই টু বি ইন এ হ্যাবিট যে আমরা কোরআনের সাথে থাকা। তো এই পর্যন্ত কারোর সমস্যা নাই ইনশাল্লাহ। যেইটা আজকে নতুন জিনিস শিখবো সেটা আমি মনে হয় ক্লাসের আগে কথা বলতে গিয়ে বেশ কয়েকবার বলেও ছিলাম যে কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর উচ্চারণটা একটু ডিফারেন্ট। তো সেইটা নিয়ে আজকে কথা, সেটা হচ্ছে হেভি লেটার, লাইট লেটার। আমরা যে অক্ষরগুলো অলরেডি শিখেছি তার মধ্যে কিছু অক্ষর আছে যেগুলো হচ্ছে হেভি লেটার। হ্যাঁ, তো হেভি লেটার গুলো আমাদের মনে রাখতে হবে। এই পাঁচ, এই 3 আর 4 7, এই 7টা অক্ষরকে আমাদের মনে রাখতে হবে। যেমন একটা হচ্ছে কফ, সদ, দদ, গয়েন, খ, ত, ভ। হ্যাঁ, এরা যে হেভি লেটার, এটা আমাকে মনে রাখতে হবে। আমরা যখন রিসাইডিং করব তখন আমাদের এটা খুব কাজে লাগবে। যেমন আহ কেন কাজে লাগবে সেটা রুলস আছে, যে হেভি লেটারে কি হয় না হয় সেটা আমরা পরে জানবো, বাট আপাতত জেনে রাখেন এই 7টাকে আমাদের মনে রাখতে হবে। এই 7টা কে? যেমন আমরা অনেক কিছু মনে রাখছি না, যে এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এটা কি নাজাল হয় নাকি এটা থ্রোট থেকে হয় নাকি জিভ থেকে উচ্চারণ হয়, যেটা মনে রাখছি, এরকম মনে রাখবো যে আমাদের হেভি লেটার কোনগুলা। এই হেভি লেটার গুলা কেন লাগে একটু ছোট্ট করে বলি। যেমন এই হেভি লেটারের উপরে যখন ফাথা হয়, হ্যাঁ ফাথা হয় বা জবর হয় যেটাই বলেন, আমি যদি কফ, কফ ফাথা আমি যদি বলি কা, তাহলে ভুল হবে, বলতে ও হবে ক। গয়েন এটা হচ্ছে গ, গ ফাথা যখন হবে তখন আমি বলবো হচ্ছে, সরি একটা দাগ একটা, হ্যাঁ, তখন আমি বলবো গ, আমি বলবো না গা, গা বলবো না, কিন্তু বলবো গ। খ, খ যখন ফাথা হবে তখন আমি বলবো খ, খা বলবো না। যেমন কারোর নাম যদি হয় খালেক, আসলে খালেক না, অ্যারাবিয়ানরা উচ্চারণ করবে খলেক, খলাকাল্লা, খালেকাল্লা না, খলাকাল্লা। হ্যাঁ, কারণ হচ্ছে খ, খ হচ্ছে হেভি লেটার। আচ্ছা, সেম ভাবে সদ, সদ হচ্ছে হেভি লেটার। আমরা বলবো না যে সাদাকা, বলবো সদাকা। স কেন বলবো? কারণ হেভি লেটার, হেভি লেটারের উপরে যখন ফাথা হয় তখন সেটা হয়ে যায় হচ্ছে স, সা বলবো না। কিন্তু এটার আবার যখন জের হবে তখন সেটা ঠিক থাকবে, যে সি, সি, ঠিক আছে। কিন্তু যখন জবর হবে তখন এটার উচ্চারণটা গোল হয়ে যায়, হেভি হয় উচ্চারণটা। সেম ভাবে দদ, এই দদের উচ্চারণ যখন ফাথা হবে তখন আমি বলবো দ, দা বলবো না। এই ত, এই ত এর উচ্চারণ ফাথা হলে ত হবে। এই র, এটা উচ্চারণ র হবে। হ্যাঁ, তো এই এই 7টা অক্ষরকে আমার মনে রাখতে হবে যে কোন কোন অক্ষর আসলে হেভি লেটার, কারণ এই হেভি লেটার গুলার উচ্চারণটা আমাদের একটু হেভি হবে, ক্লিয়ার উচ্চারণ হবে না। যেমন আমি যদি এখানে আচ্ছা, সিন উচ্চারণ রটাও করি, না র হয়? সরি, আমি হ্যাঁ র রতে, যে রতে ওটা হেবি আসবো। না? এই যে রতে আসবো, রতে হচ্ছে হেভি অ্যান্ড লাইট লেটার্স দুটেই হয়, এই জন্য আসবো। ও, র সব ওকে সময় ওকে। হয় না। হ্যাঁ, র সব আচ্ছা সময় আচ্ছা। না। আচ্ছা, তো এই এই 7টাকে মনে রাখবে, এরা অলওয়েজ হেভি উচ্চারণের সময়, এটা অলওয়েজ হেভি। আচ্ছা, এরপর এবং ফুল মাউথ, মুখ মুখ পুরোটা ইউজ করে উচ্চারণ করব। ও আচ্ছা, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, মানে এটা আজকে এই স্লাইডে যেন এটা লুকিয়ে না যায়, একটু মনে রাখার চেষ্টা করবেন যে কোন কোনগুলা, বা আপনি যখন নিজে যখন নোট নিচ্ছেন সেই নোটের মধ্যে লিখে রাখেন যে আমার এইগুলার ভিতরে এই 6 7টা হচ্ছে হেভি লেটার। জানি না নোট নিচ্ছেন নাকি, নোট কিন্তু নিতে হবে, কারণ আমি স্লাইড গুলো এখন থেকে সব স্লাইড দিব না, কারণ আপনারা নোট কেউ নিচ্ছেন না, নোট নেওয়াটা খুব জরুরি। হুম, আচ্ছা, এর পরেরটা হচ্ছে এম এমটি লেটার। এমটি লেটার হচ্ছে ওই যেটা বললাম, ওই 7টা লেটারের বাইরে যতগুলো অক্ষর আছে সেগুলো আমরা ইজি উচ্চারণ করতে পারবো, এটাতে কোনো কষ্ট করতে হবে না। যেমন আমি যদি বলি সিন, সিনের উপরে যখন ফাথা হবে আমি বলবো সা, আমি কিন্তু স এরকম করে বলছি না। হ্যাঁ, যেমন ধরেন এই দা, এই দা, এই দার উপরে ফাথা হলে আমরা বলবো দা, দারুল ইলম, দার, দা। হ্যাঁ, এই হা, হার ফাথা হা, জিম ফাথা যা, হ্যাঁ তা ফাথা তা, থা ফাথা থা, বা ফাথা বা, এগুলা সব হচ্ছে লাইট লেটার। অতএব এগুলারকে নিয়ে আমার টেনশনের কিছু নাই, দিজ আর লাইট লেটার। আমরা যখন উচ্চারণ করব ক্লিয়ার উচ্চারণ করবো, অসুবিধা হবে না। শুধুমাত্র এই কিন্তু 7টার আলিফ ক্ষেত্রে এখানে আসে কেন হিসেবে? আলিফের সাথে তো ফাত্তা আসে না। আসে না, বাট এটা এমটি লেটার এই জন্য বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা আমি ফাথা তো দেই না এখানে, আমি জাস্ট বললাম যে মানে এরা হচ্ছে সবাই হচ্ছে আপনার এমটি মাউথ দিয়ে লাইট লেটার। হ্যাঁ, এরা সব লাইট লেটার। আচ্ছা, এখানে এই লাম এবং রয়ের ভিতরে একটা গল্প আছে, সেটা হচ্ছে এরা ক্ষেত্র বিশেষে হেভি, ক্ষেত্র বিশেষে এরা হচ্ছে লাইট। হ্যাঁ, সব সময় কিন্তু এরা হেভি না, কিন্তু এই বেচারারা সব সময় হেভি।
এই 7জন এরা সবসময় হেভি। কিন্তু এই লাম এবং র সবসময় হেভি না, মাঝে মধ্যে হেভি, মাঝে মধ্যে হেভি না। এন কোন সময় হেভি কোন সময় হেভি না সেটা আমাদের জানতে হবে, সেটা সময় সময় জানবো। আজকে একটা জিনিস জেনে রাখি তাহলে আহ, একটু সুবিধা হবে যে লাম কখন হেভি হয়। এখানে যদি আমি বলে দিচ্ছি, বাট ইন জেনারেল কারো এটা কারো জানা ছিল যে লাম কখন হেভি হয়? না। আচ্ছা, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ বলতে গেলে আল্লাহ। হ্যাঁ, শুধু ওয়ার্ড আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দের জবর ভিতরে আর পেশ থাকলে মনে হয় হেভি হয়, আর যে থাকলে লাইট করে বলতে হয়। শুধুমাত্র আল্লাহ লেখার সময় এটা লাইট মানে হেভি হবে, হ্যাঁ, বাকি আল্লাহ সময় শব্দের ভিতরে এই জিনিসটা হবে। আল্লাহ। অন্য যে কোনো জায়গায় লাম যখন ইউজ হবে, অন্য যে কোনো শব্দে, আমি ধরেন বললাম হচ্ছে যে সালাম বা জালাসা, বা হ্যাঁ, অন্য যে কোনো শব্দে যদি লাম ইউজ হয়, সেই শব্দের ভিতরে লাম অলওয়েজ লাইট, অলওয়েজ লাইট। অনলি যদি আল্লাহ শব্দ ইউজ করি, সেই শব্দের ভিতরে আল্লাহ শব্দটা হেভি এবং লাইট হওয়ার চান্সেসটা আসে। হ্যাঁ, যে সেটা হেভিও হতে পারে, লাইট হতে পারে, বাট অনলি শুধুমাত্র আল্লাহ শব্দটার ভিতরে। হুম। এখন সেইটার ভিতরেও আবার ব্যাপার আছে যে সব সময় যে আল্লাহ শব্দের ভিতরে লাম হেভি হবে তাও না। যদি আহ দুটো ক্ষেত্র, একটা ক্ষেত্র হচ্ছে যে ওটা এখন আমি জাস্ট বলতেছি, এটা এখন জাস্ট শোনার জন্য শোনেন, এত মনে রাখার দরকার নাই। বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি লামের উপরে ফাথা হয় বা জবর হয় এবং তার আগের শব্দটাতেও যদি জবর নিয়ে আসি, তখন সেটা এই আল্লাহর ভিতরে বা জবর বা দাম্মা নিয়ে আসি, মানে জবর বা পেশ নিয়ে আসি, তখন আল্লাহ শব্দের ভিতরে যেই ফাথা যদি থাকে লামের উপরে, তখন সেইটা হেভি হয়। যেমন আমি যদি বলি রসুল্লাহ, হ্যাঁ, রসুল, রসুল আল্লাহ, সেখানে লাম হেভি হবে। কিন্তু আমি যদি বলি বিসমিল্লাহ, দেখেন বিসমিল্লাহ যখন বললাম, তখন আমি কিন্তু লাটা হেভি করলাম না, মুখটা খুলে দিলাম, বিসমিল্লাহ। আল্লাহ। হ্যাঁ, কারণটা কি? বিসমি, এই যে বিসমি, বিসমিতে এই যে এইখানে দেখেন বিসমি, এই বিসমিতে এই যে লাস্টে আছে কি কাসরা, মানে জের, এই কাসরা থেকে আমি যখন এই লাম আল্লাহ শব্দের ভিতরে ঢুকবো, তখন সে আর হেভি থাকবে না, এই লামটা তখন আর হেভি থাকবে না, তখন সেটা লাইট হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ, তার মানে আল্লাহ শব্দের আগে যদি কোনো কাসরা থেকে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আল্লাহটা হয়ে যাবে হচ্ছে লাইট। বাট যদি এখানে যদি কাসরা না হয়ে ফাথা বা দাম্মা থেকে আসতো, যেমন এখানে দেখেন মিনা আল্লাহ, মিনা, নুনের উপরে ফাথা আছে, এরপরে আমি লামে যাচ্ছি, মিনা আল্লাহ, মা আল্লাহ, এই যে মা আল্লাহ, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, থাওয়াবুল্লাহ, তারপরে হচ্ছে খলকুল্লাহ, খলকুল্লাহ, কুল্লাহ, হ্যাঁ, কুল পর্যন্ত ঠিক আছে, কুল। তারপরে যখন লামের উপরে ফাথা, তখন হবে যে কুল ল, কুল ল। হ্যাঁ, কিন্তু এইখানে দেখেন সাবি, সাবি, সাবি লিল্লাহ, সাবি লিল্লাহ, সাবি লিল্লাহ বলতেছি না। হ্যাঁ, যেমন এটা দেখেন দিকরিল্লাহ, দিকরিল্লাহ, দিক রি, রি থেকে গেছি, তখন লামেরটা লাইট হয়ে যাবে। বিল্লাহ, আউযু বিল্লাহ, আমরা বলি না আউযু বিল্লাহ, বি থেকে গেছি, আউযু বিল্লাহ, আউযু বি বিল্লাহ বলবো না। কারণটা কি? কাসরা থেকে গেছে। কাসরা থেকে যদি যায় আল্লাহ শব্দের ভিতরে, তখন লামটা লাইট হবে, এছাড়া হেভি হেভি হবে। হবে। ক্লিয়ার রুলসটা? দেখি কেমন ক্লিয়ার, দুই একজনে জিজ্ঞেস করি। ফাইজা আপা বলেন তো, লামের রুলসটা কি? আমি কনফিউজড, সরি। হুম, আমি একটু কনফিউজড। আমি ওটা বুঝছি যে গুড। আপনি বলছেন আল্লাহ ওয়ার্ডে লা হবে, বাট আগে বলছেন ফাতা থাকলে ওইটা একটু কনফিউজড। আচ্ছা, গুড, ঠিক আছে। আর কে কে কনফিউজ? আরেকবার একটু বলেন ভাইয়া, হ্যাঁ আমার মনে হয়। আচ্ছা, দুইজন কনফিউজ, আর কে কে কনফিউজ? এখন একটু পরে। আমার তো মানে দুইটাই না রুল, আমি একটা হচ্ছে clear। আল্লাহর সময় হেভি হবে, বাকি সময় লাইট হবে। হ্যাঁ, সেটা তো এবং প্রথম রুল, কিন্তু কে তারপরে না, আল্লাহর ভিতরেও, আল্লাহর ভিতরেও লাইট হচ্ছে। যেমন এইটা যদি বলি সাবিলিল্লাহ, এটা তো হেভি হলো না? জবর আর পেশ থাকলে হচ্ছে হেভি হবে, আর জেড থাকলে হচ্ছে না।
থেকে আসলে পরে এটা লাইট হবে, সরি হেভি হবে, ফাইজা আপা বুঝতে পারছেন? লাইট হবে, সরি। আচ্ছা, এই শব্দটা একটু খেয়াল করেন। বিল্লাহ। আমি যদি লিখি মিম নুন, তাহলে কি হলো? মি নু। তাহলে মিনা, মি না। যারা এখনো পুরাপুরি শেখেন না, আমরা তো এখনো শিখি নাই যে কিভাবে মিনা হচ্ছে, বাট জাস্ট আপাতত বোঝেন এটা মি, এটা না, মিনা। তারপরে আছে হচ্ছে আল্লাহ। হ্যাঁ, তাহলে মিন আল্লাহ, কারণ হচ্ছে এখান থেকে গেছে, আগের শব্দ থেকে যখন পরে আল্লাহর ভিতরে ঢুকতেছে তখন সে ফাথা নিয়ে ঢুকতেছে। তো ফাতা নিয়ে আল্লাহ রব শব্দে ঢুকবে, তখন আল্লাহর এই লামটা হেভি হবে, মিন আল্লাহ। সেম জিনিস যদি আমি এখানে লিখি সাবিলিল্লাহ, হালকা হয়ে গেছে। সাবিলি, সাবিলি হয়ে গেছে, সাবিলি। তাহলে সাবিলি, লি হচ্ছে কাসরা, কাসরাতে আছে, সাবিলি অলরেডি সে কাজটা করে ফেলছে। যখন কাজটা করে ফেলছে তখন সে আল্লাহ, এই আল্লাহর ভিতরে যখন ঢুকতেছে কাজটা থেকে নিচের থেকে যাচ্ছে, তখন সেটা সাবিলি লিল্লাহ, সাবি লিল্লাহ, সাবি লিল্লাহ বলি নাই আমি। তার মানে আগের শব্দ থেকে যখন আল্লাহ শব্দে আমি ঢুকবো, তখন আগের শব্দের শেষে যদি কাসরা থাকে তখন সেটা লাইট হবে, আল্লাহ শব্দের লামটা লাইট হবে। আর যদি কাসরা না থেকে দাম্মা বা ফাথা হয় তাহলে সেটা হেভি হবে। সাদিয়া ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। বাট এই যে কাজটা দাম্মা ফাতা, হ্যাঁ, এটার রুলস এটা গুলো আমরা পরে, এটা আমরা পরে আরো যখন তো এটা ক্লাসে যাব, এটা জাস্ট আর্টিকেল আপাতত মনে কাজটা রাখার জন্য। সবসময় নিচেই হয়, তাই তো? হ্যাঁ, কাসরা মানে জের। হ্যাঁ, তো মানে আমি এগুলো তো পরে যাব, জাস্ট এইটা আপাতত জেনে রাখি, আমরা যখন সত্যি সত্যি ওয়ার্ড শেখা শুরু করব তখন কিন্তু আমি এটা রেফার করব। এই জন্য আজকে পড়াচ্ছি, যাতে তখন যদি আমি আবার অক্ষরে ফিরে আসি এবং বলি যে কিছু কিছু অক্ষর আছে হেভি, কিছু কিছু অক্ষর আছে লাইট, তখন আমার ওই ফাথা কাসরা পড়াইতে গিয়ে আমার তখন আবার ব্যাক করে অক্ষর চিনাতে হবে। এই জন্য আমি এখন এটাকে পড়িয়ে যাচ্ছি, বাট যখন আমি ওইখানে যাব তখন আমি আবার এখানে ব্যাক করে ফিরে আসবো। কি- কিন্তু ফরহাদ ভাই, এছাড়া তো বাকি সবসময় লামের উচ্চারণ হবে লাইট। লাইট, হ্যাঁ, সবসময় লাইট হবে, আল্লাহ ছাড়া অন্যান্য সময় লাইট, লামের উচ্চারণ লাইট। লাইট হবে। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ শব্দের ভিতরে এইটু চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, হ্যাঁ। একটা জিনিস একটু ক্লিয়ার করি, এখানে আপনি লিখছেন লাস্ট পয়েন্টটা যে হারাকা বিফোর দ্য লাম, এটা কি বিফোর দ্য লাম বলতে কি ওই সেম ওয়ার্ড নাকি প্রিভিয়াস ওয়ার্ড? লাস্ট আহ ওয়ার্ড, মানে তার আগের শব্দ আসলে, জাস্ট আগের শব্দটা, আগের শব্দ, মানে আগের আগের অ্যালফাবেট, অক্ষরটা, সরি আগের আগের অক্ষরটা। শব্দের লাস্ট অক্ষরটা, আগের শব্দের লাস্ট অক্ষরটা। প্রিভিয়াস ওয়ার্ড মিন করছেন, নট প্রিভিয়াস লেটার। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিয়াস প্রিভিয়াস। লেটার, হ্যাঁ, এখানে আসলে প্রিভিয়াস ওয়ার্ডের লাস্ট লেটার। হ্যাঁ বিফোর দ্য লাম, হ্যাঁ হ্যাঁ, এখানে বিফোর দ্য লাম দিয়ে বিফোর, মানে ওরকম লিখতে হবে যে দ্য ওয়ার্ড, ওয়ার্ড বিফোর, হ্যাঁ এরকম কিছু লিখতে হবে। হ্যাঁ, তো মানে মিন করতে গেছে ওইটা আর কি, যে আসলে আল্লাহ শব্দের ভিতরটা আমরা ঢুকে গেছি, তখন আর বিফোর দেওয়ার কিছু নাই। তো তারা আসলে তার আগের শব্দটাই শেষটা আর কি। হুম, আচ্ছা, এটা হচ্ছে লাম নিয়ে। এরকম একটা জিনিস আছে র নিয়ে। র তে অনেকগুলা কেস আছে, বাট এটাও জেনে রাখেন, আমি এখন ডিটেল বলবো না যে কেন র, কখন হেভি কখন লাইট, বাট এটাও এরকম একটা রুলস আছে যে র তে যদি ফাথা হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রটা আমরা রা বলবো না। যেমন আমরা অনেকেই বলি রাব্বুল আলামিন, আসলে রাব্বুল আলামিন না, রব্বুল আলামিন। হ্যাঁ, রব্বুল আলামিন। তার মানে র যদি কখনো ফাথা হয় তখন আর রা বলবো না, রা বললে ভুল হবে। মানে যদি জবর থাকে, যেমন আমি যদি বলি হচ্ছে, যেমন এই যে আমি রোজিনা, রোজিনা আপাকে আমি বলবো না যে রাজিনা আপা, রা বলা যাবে না, কারণ র এর উপরে ওনার একটা ফাথা আছে, র এর উপরে ওনার একটা ফাথা আছে, তাহলে হয়ে তখন যাবে আমি বলবো রজিনা। রোজিনা। হুম, রদি রজিনা। আল্লাহু ফরাদ হ্যাঁ, ভাই, রোজি আল্লাহু আনহু। ফরাদ ভাই, আর আপনি যে এই যে ইয়াগুলো ইউজ করতেছেন আমরা যে এগুলো রাজিয়া আল্লাহু আনহু, সেটা রং, তাই তো? হ্যাঁ, রা বলা যাবে না, রজি বলতে হবে, রজি আল্লাহু আনহু। রাজিয়া আল্লাহু আনহু। সুরভ কত ভাই কিছু কি বলতেছিলেন? করি বাবা। ফরাদ ভাই, ওই যে আপনি যে ইয়াগুলো ইউজ করতেছেন না, যে ফাতহা বা দাম্মা বা এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি একটু ইয়া করে এটাতে আমরা ক্লাসে যাব, এটা নেক্সট ক্লাস অথবা তার পরের ক্লাসে আমরা তাহলে ফাথা আমাদের একটু কাসাতে যাব। বুঝতে সুবিধা হইতো ওয়ার্ড গুলো আসলে। হ্যাঁ, আমরা
যেটা বাংলায় শিখছিলাম জেদ জবর পেশ, ওইটার ইকুইভ্যালেন্ট ফাথা কাসা দাম্মা, ওটা আমরা যাব। আমি জাস্ট এখন বলতেছি, আপনি জাস্ট মানে যেটা আপনার জন্য এখন ইম্পর্টেন্ট আমি সেটার দিকে মন দিচ্ছি। আপনি ফাথা কাসা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট মনে রাখেন আপাতত কেসটা এরকম যে র এর ক্ষেত্রে হেভি লাইট ওঠানামা করে, লামের ক্ষেত্রেও হেভি লাইট ওঠানামা করে। লামের ক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখেন যে এই ওঠানামাটা আল্লাহ শব্দের মধ্যে করে, হুম ঠিক হুম আছে? অন্য যে কোনো জায়গায় লাম সবসময় লাইট। রাইট। এইটুকু জাস্ট আপাতত মনে রাখেন। এই জবর জের দাম্মা কাজটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এটা আমরা যখন পড়বো তখন আমি আপনাদেরকে শেখাবো যে কোনটা দাম্মা, কোনটা কাসরা, কোনটা ফাথা, ফাথা হলে কি হয় না হয়। আমি জাস্ট এখন এটা টাচ করে যাচ্ছি যাতে ধরেন আমি পরবর্তীতে যখন বলবো যে মনে আছে আমরা বলছিলাম যে লাম হুম। হচ্ছে হেভি লেটার আল্লাহ শব্দে, তখন আপনার মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন এই স্লাইডটা আপনার মনে পড়বে। সেম আচ্ছা, ভাবে হচ্ছে এই হেভি লেটার গুলাও। এই পেজ গুলো তো আজকে স্লাইডে থাকবে তাই না, আপনি যখন দিবেন? আপনারা কেউ নোট নেন নাই তাই তো? না, নোট তো নেই, খাতা কলম নিতে বসে নেই। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে বসেন। আমি আজকের ক্লাসের পরে যেটা করবো, যেহেতু আপনারা পরীক্ষা দিবেন, চ্যাপ্টার 1 তো আজকে শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 1 এর টোটাল একটা পিডিএফ আমি দিয়ে দিব, দিয়ে দিন আজকে, তাহলে আমি যেটার প্রিন্ট। মধ্যে সবগুলো একসাথে থাকবে। জি, থ্যাংক ইউ। স্লাইড আকারে না দিয়ে একটা স্লাইডের মধ্যে সবগুলো এই যাবৎকালে যা যা শিখছি সবগুলো একসাথে করে একটা পিডিএফ দিয়ে দিব, যাতে ওইটা আচ্ছা, আপনি আচ্ছা, সবসময় রেফার ওয়ান মোর করতে। টাইম, ওই রটার কখন লাইট হয় কখন হেভি হয় এটা আরেকবার বলে শেষ করলে ভালো হতো। আমি এখন এটা বলবো না, কারণটা কি, এটা এখানে স্লাইডে থাকবে, দেখে নিতে পারবা। আমি বলতে চাচ্ছি না এই কারণে যে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাই দাম্মা কি, ফাথা কি, কাসরা কি, হ্যাঁ দরকার এটা নাই। লিটল বাট বিট। ও বাট বাট এই মুহূর্তে জাস্ট এইটুকু আমাদের জন্য জানা জরুরি যে রটা কখনো হেভি কখনো লাইট হয়, কোন ক্ষেত্রে হয় সেটার জন্য ইনশাল্লাহ আমাদের সেই সময় পাবো, তখন আমরা শিখবো। ঠিক আছে? আমি মানে জাম্প করে গেলে অনেকে একটু গুলায় ফেলবে, তো না গিয়ে আমি জাস্ট এইটুকু আপাতত শিখি যে র এবং লাম এটা সময় বেসিসে, প্লেস বেসিসে চেঞ্জ হয়, লাম হেভি এবং লাইট। আর লামেরটা খুব আর ইজি, রডটা হতে একটু লামেরটা ঝামেলা। খুব ইজি, আল্লাহ শব্দের ভিতরে সে ওঠানামা করে, দুনিয়ার সব জায়গায় সে লাইট থাকে। র এর ক্ষেত্রে কিছু উল্টাপাল্টা আছে, এর আমরা পরে জানবো। বাট আপাতত যে সোজা জিনিস যেটা শিখালাম যে আমরা রাব্বিল বলবো না, রাত জায়গায় র বলবো, এটা একটা সোজা জিনিস। বাট আরো কেস আছে, বাট আপাতত ওটা নিয়ে মাথা না ঘামাই, জাস্ট মনে রাখি যে রাদি আল্লাহু না বলে বলবো রদি আল্লাহু। হ্যাঁ, তারপর রাসূল না বলে বলবো রসুল। হ্যাঁ, তো সব র র র র হবে। এটা জাস্ট একটু জেনে রাখি, বাট এটাও জানার দরকার নেই কেন। আপাতত আপাতত দরকার নেই। আপাতত শুধু আমরা কি শিখলাম, যদি এই দুইটা অক্ষর শিখছি এবং এইটা লিপস থেকে উচ্চারণ হয়, এটার পরে আমরা শিখছি হচ্ছে যে এই যে 29টা অক্ষর সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, হেভি এবং লাইট। এর ভিতরে 7টা অক্ষর আমি মুখস্থ করতে বলছি, যে এই 7টা অক্ষর হচ্ছে হেভি লেটার। উই হ্যাভ টু মেমোরাইজ দিস। প্রয়োজনে কোথাও লিখে রাখতে হবে যে কে কে। আমি হয়তো নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করলাম যে এই সাদিয়া বলো যে 7টা কি কি, তখন খাটাখাট বলে দিতে হবে যে ভাই এখানে কফ, সদ, দদ, গয়েন, খ, ত, ভ, এই 7টা মুখস্থ করে ফেলতে হবে। এটার মধ্যে আর কোনো বুদ্ধি শুদ্ধির কিছু নাই, জাস্ট মুখস্থ। হ্যাঁ, এবং এটা দিলে কি হয় না হয় সেটা আমরা পরে শিখবো, যখন আমরা আরো অক্ষর থেকে শব্দ লেভেলে পড়া শুরু করবো, তখন আমি আমি রেফার করব যে মনে আছে হেভি লেটারের উপরে এইটা হলে এইটা হলে এইটা হয়, তখন ও আচ্ছা হেভি লেটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কফ তো হেভি লেটার। আমি যদি রেফার করতে পারি সেই জন্য আজকে এটা শিখালাম। সেম ভাবে লাইট লেটার হচ্ছে, এগুলা সব লাইট লেটার, এটা মনে রাখার কিছু নাই। ওইগুলা হেভি হলে এগুলা সব লাইট। অতএব হেভি 7টা মনে রাখলে বাকি সব লাইট। আচ্ছা, তার মধ্যে শুধু এই যে দুইটা র এবং লামের মধ্যে মনে রাখতে হবে যে এরা অবস্থা বিশেষে লাইট এবং হেভি হয়। সুবিধাবাদী আর কি, সুবিধাবাদী, যেখানে সুবিধা দেখে সেখানে হেভি হয়, যেখানে সুবিধা কম থাকে সেখানে এসে লাইট হয়ে যায়। এখন এটা লাম আল্লাহ যখন আল্লাহ হবে তখন লাম তখন লামটা ওঠানামা করে, হেভি লাইট হয়। এছাড়া লাম দুনিয়ার সব জায়গায় লাইট হয়। হুম। আর রয়ের ক্ষেত্রে বেশ কিছু রুলস আছে, সেটা আমরা পরে শিখবো। আমি যদি কোনো কারণে মিস করি আমাকে একটু মনে করিয়ে দিন আরো 4-5টা ক্লাস পরে, যে ভাই আপনি বলছিলেন যে রয়ের কোথায় কোথায় হেভি লাইট হয়, আপনি তো বললেন না। তখন আমি আবার রেফার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাট আপাতত এইটুকুই জানা আমাদের জন্য জরুরি। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, কোনো কোশ্চেন টোটাল ক্লাসে? আমরা আজকে নিয়ে মোটামুটি 29টা অক্ষর শেখা শেষ। আলহামদুলিল্লাহ, 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 ভেরি গুড।
এক- এক- মানে পড়া আজকে শেষ, বাস 2-3টা জিনিস একটু বলে শেষ করে নিই। সেটা হচ্ছে যে এক একটা ব্যাচে আমি এক এক ভাবে মানে পড়াচ্ছি, প্রত্যেকবারই তো চেঞ্জ হচ্ছে, বাট এই ব্যাচে আপনাদের ব্যাচে আমার উদ্দেশ্যটা ছিল যেমন আমরা আজকে 10 নম্বর ক্লাসে, ঠিক আছে। প্রথম যে ব্যাচটা আমি করি সেই ব্যাচে কিন্তু আহ এই আপনারা যে 10টা ক্লাসে যেটা শিখলেন এটা আমরা 2টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলছিলাম, 2টা ক্লাসে। আচ্ছা, পরের ব্যাচে যেটা সে ব্যাচ 2 ছিল সেটাতে আমি প্রায় পাঁচটা পাঁচটা না 4টা পর্যন্ত মনে হয় গেছি, 4টা পর্যন্ত মনে হয় গেছি। বাট আপনাদের ক্ষেত্রে আমি 10টা গেছি। এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার মোটামুটি এই 3 নম্বর ব্যাচ করতে গিয়ে আমি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো আর মানে 10 বছর ধরে পড়াই না, আমি জাস্ট 2 বছর ধরে পড়াই। আমি যেটা বুঝতে পারছিলাম যে অক্ষর চেনাতে সবারই সমস্যা হয়। অনেকে কোরআন পড়া শুরু করে হচ্ছে এখনো বা নুন নিয়ে কনফিউজ। হ্যাঁ, তো সে এটা একটা বিরাট সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে আমি উচ্চারণে অনেক দূর চলে গেছে, এখনো আউজু বিল্লাহ বলতেছে, কিন্তু আমি 100 বার মনে হয় বলছি যে আউজু না আউজু। আউযু এখন বিল্লাহ। সে এই রা উচ্চারণ করতে পারে না, কিন্তু সে কোরআন পড়া শুরু করে ফেলছে, পুরা কোরআনের মোটামুটি 15-20 পাতা পড়ে ফেলছে, কিন্তু তার আউযু বিল্লাহ ঠিক হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আহ বিসমিল্লাহির রহমানির রাহিম, তারপরে আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আমি সে রাজিম না রাজিম, রাজিম না রাজিম, জিম নাকি জিম এই বুঝাইতে আমার আবার ফিরে আসতে হচ্ছে যে এটা দেখো জিম আছে, এটা দেখো যা আছে, কোনটা আছে এখানে, ও আচ্ছা। ওটা তো অস্ত্র ছেড়ে হবে। তো এখন আমি চিন্তা করছি যে না, আমি কোরআনে পরে যাব, আগে আমি অক্ষর চিনি, আমি আগে উচ্চারণ জানি। সো হয়তো অনেকে এখানে অলরেডি পড়তে পারেন, তারা হয়তো ভাবতেছেন যে ভাই খামোখা 2 মাস খেয়ে ফেললাম, এখন পর্যন্ত আমি কোরআনের একটা শব্দ পর্যন্ত দেখি নাই বা পড়ি নাই। তো এইখানে আমি একটু পেশেন্স নিয়ে অনেক সময় দিয়ে চেষ্টা করছি যে অক্ষরটা যেন আমরা কমপ্লিটলি চিনি। এবং মানে আমার কথা হচ্ছে যে আমাকে যদি কেউ মানে সেন্সলেস করে ফেলে, সেন্স আসার পর পরই ঘুম থেকে উঠে তাকায় যে ও আচ্ছা এইটা একটু দ, আচ্ছা ও এইটা এটা তো, মানে আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেও যেন আমি ভুল না করি। কথা হ্যাঁ বলতে মানে পারি? হ্যাঁ, এইটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, এই জন্য একটু সময় নিছি। হ্যাঁ ফরাদ ভাই, হ্যাঁ বলেন। আমি মানে কয়েকটা ক্লাস তো মিস করলাম আসলে, হুম কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনি অক্ষরগুলো আমার যত ভালো করে চিনাবেন আর উচ্চারণগুলো, এটি আমার মেইন দরকার। কারণ ওই যে যেটা বললাম যে আমি কিন্তু কোরআন শরীফ কয়েকবার খতম দিচ্ছি, হ্যাঁ। হুম কিন্তু এখন আমি যখন নতুন করে শিখতেছি, আমার আসলে দরকার কি সবগুলো আগের গুলো ভাঙা চুরে নতুন করে ফেলে তোলা। হুম। তো যার কারণে ওই অক্ষরগুলো আমি যত শিখবো আর কি, তত আর কি। আপনি কি হলো, আপনি কেটে গেল নাকি? আমি মিউট আছি। হয়ে গেল নাকি? ঠিক আছে, আজকের ক্লাসটা কারণ আমিও আজকে রাস্তায় ছিলাম, যেন মিস করছি আমিও। মাঝখানে মাঝখানে ঢুকে দেখলাম আপনার ক্লাস। আজকে পিডিএফটা যেন থাকে, তাহলে আমি গোথ্রু করবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবই থাকবে, সেভ তো করতেছি সবই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা এটা এটা গেল অক্ষরে। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ পরীক্ষা যেটা বললাম সেটাও শেষ। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে একটু শেষ করে নেই। আমি জানি না এইটা মনে হয় আপনাদের গ্রুপে আমি শেয়ার করি নাই। এটা মহররম মাস চলতেছে, হ্যাঁ মহররম মাসের আমি একটু দেখি যে ওই স্লাইডটা আমি জিনিসটা শেয়ার করছি নাকি একটু। মহররম মাস সম্পর্কে অনেক ভালো ভালো জিনিস আছে। তো এই মাসে একটা রোজা রাখার বা ইবাদতের একটা ইয়ে আছে। আমি আপনাদের মনে হয় দেখাই নাই, দাঁড়ান আমি একটু জিনিসটা দেখিয়ে অ্যাড করতে পারি নাকি।